হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর যে তাপ চ্যাপ্টারটা রয়েছে সেই তাপ চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব লিন তাপ নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো শুরু করি আজকে আমাদের লিন তাপ। তো তার আগে আমরা আলোচনা করে নিয়েছি যে ক্যালোরিমিতি কী, ঠিক আছে। অর্থাৎ ক্যালোরিমিতি নিয়ে কী কী প্রশ্ন আসতে পারে, গাণিতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হয়, কার্য তাপের তুল্যতা কী, সেই সমস্ত জিনিস নিয়ে আমাদের ভিডিও বানানো হয়ে গেছে। তো তোমরা যারা দেখোনি তারা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো চলো আজকে আমরা শুরু করি লেটেন্ট হিট নিয়ে। তো হিট মানে কি একটা শক্তি, তাই তো। তো লিন তাপ ব্যাপারটা কি? আমরা তো কি জানি, আপেক্ষিক তাপ জানি, তাপ জানি কি আপেক্ষিক তাপ জানি, কিন্তু লিন তাপ না আমরা কেউ জানি না। তো লিন তাপটা কী বা কোথায় থাকে, তাই তো। তো আমরা জানি যে আমরা যে কোনো পদার্থ যদি আমি নিই, পদার্থকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? পদার্থ আমরা সাধারণত জানি কি তিনটে পাই, তাই তো। কঠিন পদার্থ, কঠিন, তরল, আর কি পাই? গ্যাস পাই। তো কখনো কি ভেবে দেখেছো যে এই যে কঠিন থেকে তরল, আমি বরফ নিচ্ছি, ঠিক আছে। বরফটা কি হয়? বরফ থেকে জল, তাই তো। জল থেকে কি হয়? বাষ্প হয়। তো কখনো কি ভেবে দেখেছো আমরা কি করি? বরফকে যখন গরম করি সেটা কি হয়ে যায়? জল হয়ে যায়। কিন্তু যে বরফটা জলে পরিণত হচ্ছে, এই বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই তো এটা কি হয়? জলে পরিণত হয়, তাই না। আবার জলটা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসে তখনই কি হয়? বরফে পরিণত হয়। তাহলে দেখো এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানেও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কি টেম্পারেচার আমার কি থাকছে? সেম থাকছে, তাই তো। তাহলে দুটোর ক্ষেত্রে কী থাকছে? সেম থাকছে। আবার যদি আমি জল থেকে বাষ্পে যাই তাহলে কি হচ্ছে? হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাকে জলটাকে ফোটাতে হয়, তাই তো। আবার যখন বাষ্প থেকে জলে আসি তখন কি করতে হয়? আমাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমাতে হবে, তাই তো। তাহলে এখান থেকে যখন বাষ্পের সৃষ্টি হচ্ছে তখন কি হচ্ছে? বাষ্পেরও তো টেম্পারেচার কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে দেখো যে জল থেকে কি হচ্ছে? বাষ্প যখন সৃষ্টি হচ্ছে তখন আমাদের কি থাকছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ফিক্সড থাকছে। এটা কি থাকছে? সেম, তাই তো। কার কার সেম? জল আর বাষ্পের সেম। অর্থাৎ যে জলটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিচ্ছি সেই সেন্টিগ্রেডেই কী হচ্ছে? সেটা বাষ্পের সৃষ্টি করছে। অর্থাৎ বাষ্প যখন সৃষ্টি হচ্ছে ঠিক শুরুর মুহূর্তে, অর্থাৎ জলটা বাষ্প সৃষ্টি হচ্ছে কখন? যখন সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছে তখন, তাই তো। তার মানে কি জলটাই বাষ্পের সৃষ্টি করছে। আবার বরফটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে জল তৈরি করছে? বরফটা যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আসছে তখনই কী হয়ে যাচ্ছে? জলে পরিণত হচ্ছে। তাহলে দুটোর মধ্যে কী আছে? টেম্পারেচার সেম রয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনের মধ্যে, বা তোমাদের কখনো জিজ্ঞেস করবে মনে মনে, যে এই যে জল থেকে বা বরফ থেকে জল বা জল থেকে বরফ তৈরি হচ্ছে, তাহলে এটা কীভাবে হচ্ছে? কোনো তো উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে 0 ডিগ্রি, এটাতেও 0 ডিগ্রি রয়েছে। তাহলে উষ্ণতা তো আমাদের কী রয়েছে? টেম্পারেচার তো আমাদের সেম রয়েছে, তাই তো। তাহলে কীভাবে হচ্ছে? এখানেও দেখছি আমি যে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তো ফিক্সড দুটোর ক্ষেত্রে, অর্থাৎ জল আর বাষ্পের ক্ষেত্রে দুটোর তো টেম্পারেচার সেম থাকছে। কিন্তু জল থেকে বাষ্পের কীভাবে সৃষ্টি হচ্ছে এটা কি কখনো ভেবে দেখেছ? এটা আমরা কখনো ভেবে দেখিনি, তাই তো। তো এই যে এই অবস্থাটা পরিবর্তন করছে, অর্থাৎ বরফ থেকে জল সৃষ্টি হচ্ছে, তো এর পেছনে কে দায়ী থাকছে? এর পেছনে দায়ী থাকছে আমাদের লিন তাপটা, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের কে দায়ী থাকছে? লেটেন্ট হিটটা আমাদের দায়ী থাকছে, ঠিক আছে। এখানে আমাদের কি, কার জন্য এটা হচ্ছে? অবস্থার পরিবর্তন হচ্ছে লেটেন্ট হিটের জন্য। তাহলে আমরা কি বলতে পারি যে লিন তাপটা রয়েছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি না, তাই তো। এই যে লিন তাপটা রয়েছে, লেটেন্ট হিট, সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এক্স্যাক্টলি আছে। সেটা কোথায় আছে? অবস্থার পরিবর্তন করার জন্য দায়ী থাকছে কে? লিন তাপটা, ঠিক আছে। অর্থাৎ এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, ভালো করে দেখো, লিন তাপ হচ্ছে এমন একটা তাপ, ঠিক আছে। এটা একটা তাপ। তো এমন একটা তাপ যেটা কি করবে? একটা অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তন করে। অনেকে এই যে বরফ থেকে জল তৈরি করছে, আবার জল থেকে বাষ্পের সৃষ্টি করছে, ঠিক আছে। তাহলে এইখানে কে দায়ী থাকছে? লিন তাপটাই দায়ী থাকছে। তাহলে এই যে লিন তাপটা, তাহলে আমরা কি বলতে পারি যে লিন তাপ হচ্ছে কি একটা লুকানো তাপ, তাই তো। লুকানো তাপ, যেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই তো, কিন্তু আছে, লুকানো আছে, তাই তো। এই তাপটা যদি না থাকতো তাহলে কখনোই কী হতো না? বরফ থেকে জল বা জল থেকে বরফ তৈরি হতো না, তাই তো। তাহলে এই লুকানো তাপটাই দায়ী থাকছে কি? অবস্থার পরিবর্তনের জন্য, তাই তো। তাহলে এটাই কে দায়ী থাকছে কি? অবস্থার পরিবর্তন ঘটায় বলতে পারি আমি, অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য দায়ী, তাই তো।
পরিবর্তন ঘটানোর জন্য দায়ী বলতে পারি এগুলো। তাহলে এখানে আমি দেখতে পেলাম এই দুটো জিনিস আমরা কনফার্ম হয়ে গেলাম এইটা থেকে, তাই তো। তাহলে এই যে বরফ থেকে জল, আমি একটা জিনিস এক্সাম্পল নিচ্ছি, ধরে নাও বরফ নিয়েছি, ঠিক আছে, বরফ নিয়েছ। তো এই যে বরফ থেকে যখন জল তৈরি হচ্ছে তখন কি দেখলাম যে সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। টেম্পারেচার আমার কী থাকছে, সেম থাকছে। জল ধরে নাও একটা জল রয়েছে পাত্রে, সেই জলের টেম্পারেচারও ধরে নাও 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটাকে তুমি কিছু মানে কি আগুন দিলে সেটা কি হলো, জল রয়েছে, জলে রয়েছে, সেটা টেম্পারেচার হয়ে গেল কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে জল থেকে জল সৃষ্টি হচ্ছে, তাই তো, অর্থাৎ জল রয়েছে সেটাই কী হচ্ছে, টেম্পারেচারে পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে পরিবর্তন, এটাকে তাহলে আমরা কি বলবো, তাহলে 10 ডিগ্রি থেকে হয়ে গেল 100 ডিগ্রি, অর্থাৎ টেম্পারেচার আমি কি করলাম, বাড়ালাম। কত ডিগ্রি বাড়ালাম, এখানে 100 - 10 অর্থাৎ 90 ডিগ্রি আমি সেন্টিগ্রেড বাড়ালাম টেম্পারেচার, তাই তো। তো এই যে টেম্পারেচার, এটাকে আমরা কি বলবো, স্পেসিফিক হিট বলবো, ঠিক আছে, স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলা হয় যদি বলি, আপেক্ষিক তাপ, ঠিক আছে। আপেক্ষিক তাপ কাকে বলে তোমরা সবাই ক্লাস 8-এ পড়েছ। আপেক্ষিক তাপ হচ্ছে কোনো পদার্থের, অর্থাৎ একক ভরের যদি আমি পদার্থ নিই, সেই একক ভরের পদার্থের তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি বাড়াই, তো 1 ডিগ্রি বাড়ানোর জন্য যে তাপের প্রয়োজন হবে সেটাই হবে কি আমাদের আপেক্ষিক তাপ, ঠিক আছে। অর্থাৎ যদি আমি লিখি, তাহলে এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে দেখো, যে ধরে নাও কোনো একটা বস্তু রয়েছে বা পদার্থ রয়েছে, এটা ভর হচ্ছে কত, একক, ঠিক আছে। তো একক ভরের বস্তুর যদি আমি 1 ডিগ্রি উষ্ণতা বাড়াই, ঠিক আছে, 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর চেষ্টা করি, তাহলে এই যে উষ্ণতা বাড়াতে যে তাপটা আমার দরকার হবে, ঠিক আছে, সেই তাপটাকে আমি কি বলবো, আপেক্ষিক তাপ বলবো, ঠিক আছে। এটা তোমরা নিশ্চয়ই জানো, আরেকবার বলে দিলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপটা দেখো উষ্ণতা বাড়াচ্ছে কিন্তু অবস্থার কখনো পরিবর্তন করে না, ঠিক আছে। অর্থাৎ অবস্থার পরিবর্তনের জন্য কিন্তু আপেক্ষিক তাপ নয়, অবস্থার পরিবর্তনের জন্য কে দায়ী, এটা হচ্ছে কি লীন তাপ, ঠিক আছে। অর্থাৎ লীন তাপটা আমাদের দায়ী থাকছে, বোঝা গেছে। তাহলে দুটো জিনিস কনফার্ম হলাম, কি কি, লীন তাপ হচ্ছে কি, লীন তাপ হচ্ছে একটা লুকোনো তাপ যেটা অবস্থার পরিবর্তনের জন্য দায়ী থাকছে, ঠিক আছে, কিন্তু উষ্ণতার কোনো রকম পরিবর্তন হয় না, ঠিক আছে। এখানে 3 নম্বর বলতে পারি, উষ্ণতা কি থাকছে, উষ্ণতা আমাদের সেম থাকছে, তাই তো, সেম বলতে পারি। তাহলে উষ্ণতা আমাদের কি থাকছে, পরিবর্তন ঘটে না, কিন্তু অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য দায়ী থাকছে কে, আমাদেরকে লীন তাপটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, নোট করে নাও। তাহলে এটা মোটামুটি বোঝা গেল, তাই তো। তাহলে মিটিয়ে দিলাম। তাহলে লীন তাপের সংজ্ঞাটা যদি আমি বলি, ঠিক আছে, সংজ্ঞা, তাহলে সংজ্ঞাটা আমরা কি করে বলতে পারি বলো তো। তাহলে বলতে পারি এখানে আমার উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো। আমি কি দেখলাম, টেম্পারেচার আমার কি থাকছে, সেম থাকছে, তাহলে উষ্ণতা আমার নির্দিষ্ট থাকছে, আর প্রেশারটা আমার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, ঠিক আছে, মানে উষ্ণতা এবং চাপটা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। একক ভরের কোনো পদার্থের, ঠিক আছে, কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে তাপ প্রয়োজন
হয় তাকে আমরা কি বলবো, তাকে ওই বস্তু বা ওই পদার্থে লীন তাপ বলবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি লেটেন্ট হিটের সংজ্ঞা। তাহলে নির্দিষ্ট চাপ উষ্ণতা একক ভরে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন করতে যে তাপ প্রয়োজন হয় সেটাই হচ্ছে কি অবস্থার পরিবর্তন করে। এই ওয়ার্ডটা ভালো করে মনে রাখবে যে অবস্থার পরিবর্তন করার জন্য যে তাপটা প্রয়োজন হচ্ছে। তাহলে এখানে দেখো যে যদি আমি বরফ নিই, ঠিক আছে, বরফ থেকে যদি আমি জলের তৈরি নাকি জল তৈরি করি বরফ থেকে, তাহলে এটাতে আমি কি দেখলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাতে হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে যে তাপটা অর্থাৎ যে লেটেন্ট হিটটা আমার লাগবে বা লেটেন্ট হিটটা যেটা থাকে সেটা হচ্ছে কত, 80 ক্যালোরি। ঠিক আছে, এই 80 ক্যালোরি তাপ যদি আমি তুলে নিই, মানে কি এইটা যদি আমি তুলে নিই তাহলে কি হবে, এখানে আমাদের বরফ থেকে জল কিন্তু হবে না, মানে কি এইটা ধরে নাও দিলাম না, মানে এটা নাই ধরে নাও, তাহলে কি হবে না, বরফ থেকে কখনোই জল তৈরি হবে না, মানে অবস্থার পরিবর্তন হবে না। তাহলে এই যে 80 ক্যালোরি তাপটা আমার রয়েছে, সেই 80 ক্যালোরি তাপটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে। ঠিক আছে, 80 ক্যালোরি, এই 80 ক্যালোরি তাপের জন্য কি হচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই লীন তাপটা যদি না থাকতো তাহলে কিন্তু বরফ থেকে জল তৈরি হতো না। ঠিক আছে, তো এই লীন তাপ বার করার জন্য অর্থাৎ কতটা তাপ এই যে বরফ থেকে জল সৃষ্টি হলো এর জন্য কতটা তাপ লাগবে, অর্থাৎ লীন তাপটা কত হচ্ছে সেটা আমরা কি করে বার করব, m ইন্টু এল থেকে। ঠিক আছে, এমটা কি, পদার্থের ভর। ঠিক আছে, পদার্থের ভর। এলটা কি, এলটা হচ্ছে কি লীন তাপ। ঠিক আছে, লীন তাপ। এবার এখান থেকে ধরে নাও কিভাবে আমি অ্যান্সার করব বা কোশ্চেন কিভাবে ডিল করব। ধরে নাও তোমাকে বলেছে যে কোনো একটা পদার্থ রয়েছে, এটা ধরে নাও কোনো একটা পদার্থ রয়েছে, কঠিন পদার্থ, ধরে নাও বরফ রয়েছে, যার ভর হচ্ছে কত, 10 গ্রাম। ঠিক আছে, সেই বরফকে তুমি কি করলে, জলে পরিণত করলে, সেটারও ভর কত হবে, 10 গ্রাম হবে। ঠিক আছে, জল তৈরি হলো। এবার এখানে দেখো যে আমাদের কত ক্যালোরি তাপ প্রয়োজন, 80 ক্যালোরি। ঠিক আছে, এবার এখানে আমার কতটা প্রয়োজনীয় তাপ দরকার হবে, মানে কি এই যে 10 গ্রাম ভরকে যদি আমি জলে পরিণত করতে চাই, অর্থাৎ বরফকে যদি আমি জলে পরিণত করতে চাই তাহলে কতটা প্রয়োজনীয় তাপ। দেখো এখানে উষ্ণতা কি হচ্ছে আমার, এটা যদি আমি দেখি তাহলে উষ্ণতা আমাদের কি রয়েছে, নির্দিষ্ট রয়েছে, তাই তো। বরফ থেকে, এটা বরফ রয়েছিল, এটা জল তৈরি হয়েছে, তাহলে বরফ থেকে জল তৈরি হচ্ছে মানে কি অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কোন ফর্মুলাটা নেব, লীন তাপ বা লীন তাপের যে ফর্মুলা সেইটা নেব। তাহলে এখানে দেখো যে প্রয়োজনীয় তাপ অর্থাৎ অবস্থা পরিবর্তন হওয়ার জন্য যে প্রয়োজনীয় তাপ সেটা হচ্ছে যে m ইন্টু এল। তাহলে এখানে m কত, 10 গ্রাম, 10 ইন্টু এটা 80, তাই তো। তাহলে 800 ক্যালোরি তাপ আমার কী হবে, প্রয়োজন হবে। ঠিক আছে, তাপ প্রয়োজন, অর্থাৎ এই যে 10 গ্রাম ভরের একটা বরফের টুকরোকে যদি আমি জলে পরিণত করতে চাই তাহলে তার জন্য আমার কত ক্যালোরি তাপ প্রয়োজন হবে, 800 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এভাবে আমাকে মানে কী করতে হবে। এবার ধরে নাও এইটাকে যদি আমি আর একটা রকমভাবে তুলনা করি, ধরে নাও এখানে তোমাকে বলেছে যে 10 গ্রাম ভরের, এটা ধরে নাও জল রয়েছে, 10 গ্রাম জল রয়েছে। ঠিক আছে, যার ভর হচ্ছে, জলটা নিয়েছি যার 10 ml বলতে পারো বা 10 গ্রাম নিয়েছি। ঠিক আছে, সেইটাকে আমি কী করলাম, বাষ্পে পরিণত করছি, বাষ্প নয় জলই রয়েছে। ঠিক আছে, সেটার উষ্ণতা আমি বাড়াচ্ছি। ধরে নাও এটা হচ্ছে 10 গ্রাম একটা বস্তুর ভর, যার টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তার আমি টেম্পারেচার কত করলাম, ধরে নাও 100 ডিগ্রি সেন্টিগ্রেড করেছো। ঠিক আছে, ভর কত, 10 গ্রাম। এটা ধরে নাও জল নিয়েছো। ঠিক আছে, 10 গ্রাম জলকে কী করছো, টেম্পারেচার বাড়িয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, তাহলে এখানে দেখো যে এটাও জল রয়েছে, এটাও জল রয়েছে। তাহলে এর জন্য যে ফর্মুলাটা, অর্থাৎ এই যে উষ্ণতা বাড়ানোর জন্য যে তাপটা প্রয়োজন, সেই তাপের জন্য আমাকে কি করতে হবে, যে প্রয়োজনীয় তাপ, ঠিক আছে, সেইটার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে যে MST। ঠিক আছে, টিটা কি, এখানে কতটা পরিমাণে টেম্পারেচার আমি বাড়ালাম সেটা। তাহলে এখানে দেখো যে এমটা কত হবে, এম হচ্ছে কি 10 গ্রাম। ঠিক আছে, আর এখানে এস কত, জলের ক্ষেত্রে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ কত ধরে নেওয়া হয়, 1 ধরে নেওয়া হয়। ঠিক আছে, আর এখানে উষ্ণতা কত বাড়লো, 90 ডিগ্রি বাড়লো, তাই তো, মানে কি 100 মাইনাস 10, অর্থাৎ এটা করলে আমি কত পাবো, 90। তাহলে এখানে 10 ইন্টু 90, তাই তো, তাহলে হচ্ছে কি 900 ক্যালোরি। তাহলে এখানে দেখো যে 10 গ্রাম জলের উষ্ণতা যদি আমি
100°C বাড়াই তাহলে তার জন্য যে প্রয়োজনীয় তাপ সেটা হচ্ছে কি এটা, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, আপেক্ষিক তাপ বলি, ঠিক আছে, আপেক্ষিক তাপ বা প্রয়োজনীয় তাপ, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি, এই যখনই অবস্থার পরিবর্তন হবে না তখন যে ফর্মুলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে যে MST, ঠিক আছে। আর যদি অবস্থার পরিবর্তন হয় তখন আমি যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা ml, ঠিক আছে। সেটা করলে কি হচ্ছে 800 ক্যালোরি পাচ্ছি। তো এইভাবে আমাদের কি করতে হবে, অঙ্কের সমাধান করতে হবে। তো এবার এখানে দেখো যে আমরা কি করলাম, বরফ থেকে জল তৈরি করলাম, তাই তো। এবার জল থেকে যদি বরফ করি তাহলে তার জন্য কত তাপমাত্রা প্রয়োজন, তাহলে বরফ থেকে জল, জল থেকে বাষ্প, তাই তো। তাহলে এখানে দেখো যে এর জন্য যে তাপ অর্থাৎ যে লিন তাপের প্রয়োজন সেটা হচ্ছে যে 537 ক্যালোরি। এইখান থেকে বরফ থেকে এটা তো বললাম 80 ক্যালোরি। তো এগুলো হচ্ছে কি লিন তাপ, ঠিক আছে, লেটেন্ট হিট, এটা হচ্ছে কি লেটেন্ট হিট, ঠিক আছে। তো এত ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে কোনটা, যেটা লুকিয়ে আছে দেখতে পাচ্ছি না আমরা, ঠিক আছে, সেটাই হচ্ছে কি এটা 80 ক্যালোরি, আর এটা 537, অনেক বইয়ে থাকবে 540। তো বরফ থেকে জল, জল থেকে বাষ্প, অবস্থার পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা। তাহলে এখানে দেখো যে এটা কি হচ্ছে, আমাদের অবস্থার পরিবর্তনের জন্য দায়ী থাকছে কি লিন তাপটা। তাহলে এখানে লিন তাপ কত হচ্ছে বরফ থেকে জলের জন্য, তাহলে বরফ থেকে জলের জন্য লিন তাপে হচ্ছে 80 ক্যালোরি, আর জল থেকে বাষ্পের জন্য 537 ক্যালোরি, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কী করতে হবে, অঙ্কের সমাধান করতে হবে। তো এই জিনিসটা মনে রাখবে যে 500 অর্থাৎ বলতে পারে, প্রশ্নতে জিজ্ঞেস করতে পারে যে বরফে লিন তাপ বা বরফ থেকে জল, ঠিক আছে, তৈরি হলো। তো এই যে লিন তাপের পরিমাণটা 80 ক্যালোরি, এটার মানেটা কি। তাহলে এখানে আমি কি বলবো যে 1 গ্রাম বরফকে, ঠিক আছে, 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন হবে, ঠিক আছে। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 গ্রাম, যদি আমি এখানে কি নিয়ে নেব, যে বরফটা নিয়েছি সেটাকে আমি কি ধরে নেব, 1 গ্রাম ধরে নেব, অর্থাৎ এই যে 80 ক্যালোরি এটা হচ্ছে পার গ্রাম, ঠিক আছে। তো এত বলতে কি বোঝায়, ধরে নাও যে জলের বরফের মানে কি যে লিন তাপ রয়েছে সেটা 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, তার মানে কি বরফকে জলে পরিণত করতে, অর্থাৎ 1 গ্রাম বরফকে 1 গ্রাম জলে পরিণত করতে যে প্রয়োজনীয় তাপ লাগবে সেটা হচ্ছে যে 80 ক্যালোরি, ঠিক আছে। তো এভাবে আমাদের প্রশ্ন আসবে, তো এইভাবে আমাদেরকে ডিল করতে হবে। তো বরফ থেকে জল, তাহলে বুঝতেই পেরেছো যে কীভাবে হচ্ছে। এবার এখানে তোমাদের একটা জিনিস ভাববার বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে আমরা দেখবে যে যখন আমরা গরম জলে হাত দিই, ঠিক আছে, সেটাতে যতখানি ছ্যাঁকা না লাগে, আমরা যখন বাষ্পে হাত দিই তখন সেটাতে বেশি ছ্যাঁকা লাগে। তো বাষ্পতে কেন বেশি ছ্যাঁকা লাগে, যে বাষ্পটা রয়েছে সেই বাষ্পতে ছ্যাঁকা কেন বেশি লাগে, তার কারণ হচ্ছে যে এখানে আমাদের টেম্পারেচারটা বেশি থাকে। কীভাবে বেশি থাকে, এই যে যেমন দেখো বরফ থেকে জল তৈরি হলো, তার জন্য প্রয়োজনীয় তাপ কত আমার লাগছে, কত লাগলো, এখানে ধরে নেওয়া হচ্ছে 10 গ্রাম বরফ নিয়েছো, বা ধরে নেওয়া যে বস্তুটা রয়েছে বরফ নিয়েছো সেটা হচ্ছে কি 10 গ্রামই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কি হলো জল তৈরি করলো, এটা হচ্ছে কি 10 গ্রাম, ঠিক আছে। ভর, এটাও কত ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড জল, আবার সেটা যখন বাষ্প তৈরি হচ্ছে তাহলে বাষ্প, সেটা হচ্ছে কত 10 গ্রাম, ঠিক আছে। উষ্ণতা কত, উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা কত হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল, যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে তখন কি হচ্ছে, এটা বাষ্প তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যে তৈরি হলো, এখানে আমরা কি দেখলাম যে 900, তাই তো, একটু আগে বার করলাম, এটার জন্য আমাদের কত হচ্ছে 800 হলো, তাই তো, 800 ক্যালোরি। এখান থেকে যখন এটাতে যাব তখন দেখো যে কি হচ্ছে, আমাদের এখানে কি ফর্মুলা লাগাবো ml, তাই তো, অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে দেখো যে 10 × 540, এলটা কত, এলটা হচ্ছে 500, ভরটা কত 10, তাহলে এখান থেকে আমরা করলে কত পাবো 5400, ঠিক আছে, 5400 ক্যালোরি। তাহলে দেখো এখানে যে উষ্ণতাটা রয়েছে, অর্থাৎ জলের যে উষ্ণতা রয়েছে, অর্থাৎ যে সেটা যখন বাষ্পে পরিণত হচ্ছে তখন কত টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ 5400 ক্যালোরি টেম্পারেচার বেশি হয়ে যাচ্ছে। তো এই যে টেম্পারেচার, এটাই হচ্ছে কি আমাদের, অর্থাৎ বাষ্পটা বেশি গরম হওয়ার কারণ, অর্থাৎ বাষ্পতে আমাদের বেশি ছ্যাঁকা লাগার কারণ হচ্ছে যে এই যে উষ্ণতাটা, অর্থাৎ যে লুকিয়ে থাকা যে তাপটা, সেটা কী হয়ে যাচ্ছে বাষ্পের ক্ষেত্রে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই ছিল কারণ।
তো লিন তাপ কি, আরেকবার রিপিট করে দিচ্ছি। লিন তাপ হচ্ছে এমন একটা তাপ যেটা কি থাকবে, লুকিয়ে থাকবে, ঠিক আছে? এমন একটা তাপ যেটা লুকিয়ে থাকবে। ধরে নাও কোনো কিছু হাইড হয়ে আছে, তার মানে কি সেটা লুকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সেই জিনিসটা আছে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে যে আমাদের লিন তাপ। তো লিন তাপ আমরা পরিমাপ করব কিসের সাহায্যে, অর্থাৎ কতটা মানে কি লিন তাপ হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা বিজ্ঞানীর দ্বারাই, অর্থাৎ বিজ্ঞানীরা সেটা বার করে দেখিয়ে যায়, ঠিক আছে? আমরা শুধুমাত্র মানটা মনে রাখবো যে বরফ থেকে যখন জল থেকে বাষ্প তৈরি হচ্ছে, বরফ থেকে জলে যখন আসছে তখন 80 ক্যালোরি, আবার যখন জল থেকে বাষ্প তৈরি হচ্ছে তার জন্য যে লুকোনো তাপ রয়েছে, লিন তাপ রয়েছে, সেটা কত, 537 ক্যালোরি, ঠিক আছে? তো লিন তাপ হচ্ছে কি, যেটা তুলে নিলে পরে কী হবে, অবস্থার পরিবর্তন হয়ে যাবে, মানে কি আগের অবস্থায় চলে আসবে। ধরে নাও এই যে এটা রয়েছে, তুমি কি করলে, বরফ থেকে জলে গেলে, আবার যদি এই 80 ক্যালোরি মাইনাস করে দাও, মাইনাস করলে পরে কী হবে, মাইনাস করলে সেটা আবার কী হবে, বরফে পরিণত হবে, ঠিক আছে? অর্থাৎ বরফ থেকে জলে গেলে 80 ক্যালোরি, মানে কি এটা দিতে হলো, ঠিক আছে? এটা তুমি দিলে, যদি মাইনাস করে নাও সেটা আবার কী হয়ে যাবে, বরফে পরিণত হবে, ঠিক আছে? তো যেটা তুলে নিলে পরে বস্তুটা অবস্থার পরিবর্তন হয়ে যাবে, দিলেও পরিবর্তন হয়ে যাবে অবস্থার, তুলে নিলেও অবস্থার পরিবর্তন হবে, সেটাকে আমরা কী বলবো, লিন তাপ বলবো। লিন তাপ হচ্ছে কি একটা লুকোনো তাপ, যেটা উপস্থিতিতে কী হচ্ছে, বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। যদি সেটা না থাকতো তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হতো না, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি তোমাদের লিন তাপ। লিন তাপ কাকে বলবো সব কিছু লিখে দিয়েছি, কী কী প্রশ্ন আসে এখান থেকে। লিন তাপ কাকে বলা হয়, বরফের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়, ঠিক আছে? বা জলের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়, অঙ্ক কীভাবে করবে, কোনটার জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, এই যে এমএসটি এটা কখন ব্যবহার করব, আর এমএল কখন ব্যবহার করব, এমএলটা কখন ব্যবহার করব, যখন দেখব অবস্থার পরিবর্তন হচ্ছে। যদি অবস্থার পরিবর্তন না হয়, শুধু উষ্ণতার পরিবর্তন হয়, তখন আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, এমএস ডেল্টা টি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবা, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।